কিছু জায়গায় বদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে পানি জমেছিল, কিন্তু আমরা আশা করছি যে সেগুলো আমরা পরিষ্কার করার কারণে এবার আর জলাবদ্ধতা থাকবে না। পিলখানার ভিতরে দিয়ে আগে যে পানি প্রবাহের নর্দমা ছিল, নল ছিল, সেগুলো বন্ধ হয়ে যায়। বক্স কালভার্ট, খাল, নর্দমা পাওয়ার পর থেকে আমরা 2রা জানুয়ারি 2021 সাল থেকেই আমরা কাজ শুরু করি। তার প্রেক্ষিতে আমরা প্রত্যেক বছরই বর্ষা মৌসুমের আগে আমাদের সূচি অনুযায়ী আমরা বক্স কালভার্টগুলো, খালগুলো, নর্দমাগুলো আমরা পরিষ্কার করে থাকি, যাতে করে পানি প্রবাহটা নিষ্কণ্টক হয়, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই যেন দ্রুত পানি নিষ্কাশন করতে পারে, পানি প্রবাহ করতে পারে। এর জন্য এই কার্যক্রম আমরা নিয়ে থাকি। এছাড়া ঢাকা শহরে ব্যাপকভাবে আমরা নর্দমার অবকাঠামো উন্নয়নের কাজ আমরা চালিয়ে রেখেছি। আমরা যেই সব জায়গাগুলোয় পর্যালোচনা করে দেখছি যে জলাবদ্ধতা ছিল আগে এবং নতুন করে আবার অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এই সবগুলো জায়গায় আমরা অবকাঠামো উন্নয়ন, আধারের পরিমাপ বাড়ানো, এরকমভাবে আমরা কাজ করে চলেছি, যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করছি যে 2020 সালের আগে যেখানে অল্প বৃষ্টিতেই প্রায় 70% ঢাকা প্লাবিত হয়ে যেত, এখন সেটা কমে এসেছে। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। আমরা পানি প্রবাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করতে পারি এবং আমরা সেভাবে আবার আমাদের এই বর্ষা মৌসুমে আমরা আমাদের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীদের নেতৃত্বে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আমরা সেখানে বাহিনী রাখি, যাতে করে কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই আজকে আমরা এই পান্থপথ বক্স কালভার্ট আমরা পরিষ্কারকরণ কাজ আমরা শুরু করলাম, সূচনা করলাম, আজকে শুভ উদ্বোধন। আমরা গত বছর যেই জায়গাগুলোতে নতুন করে জলাবদ্ধতা পেয়েছি, ইতিমধ্যে সেই জায়গাগুলো কাজ আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেমন আপনারা লক্ষ্য করবেন যে নিউ মার্কেট এলাকায়, হকার্স মার্কেটের সেখানে এবং নিউ মার্কেটের মূল ফটকের সামনে এগুলো পানি হয়েছে, নায়েম সড়কে হয়েছে, শান্তিনগরে হয়েছে, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। শান্তিনগরে আমাদের এর আগের বছরই আমরা যে অবকাঠামো কাজ করেছি, তাতে আমরা আশা করছি যে এবার হবে না। কিছু জায়গায় বদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে পানি জমেছিল, কিন্তু আমরা আশা করছি যে সেগুলো আমরা পরিষ্কার করার কারণে এবার আর জলাবদ্ধতা থাকবে না। তবে নিউ মার্কেট এলাকা, হকার্স মার্কেট এলাকা, এই এলাকার জন্য আমরা নতুন প্রকল্প নিয়েছি, কার্যক্রম নিয়েছি এবং এটার একটি মূল কারণ হলো যে পিলখানার ভিতরে দিয়ে আগে যে পানি প্রবাহের নর্দমা ছিল, নল ছিল, সেগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয় 2009 সাল থেকে পরে, যার কারণে এটা জমে জমে এই পর্যায়ে এখন গত বছর আমরা দেখেছি যে একটি বড় জলাবদ্ধতা সেখানে হয়েছে। তো আমরা তাদের সাথে আলাপ করেছি এবং তাদের সম্মতি নিয়েছি। আমরা পিলখানার ভিতর দিয়েই এই পানি প্রবাহের আমরা বড় নর্দমার ব্যবস্থা করছি, ওনারা অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা সেটা করতে পারলে ইনশাআল্লাহ ওই অত্র এলাকার জলাবদ্ধতা থাকবে না। এভাবেই প্রত্যেকটা এলাকা আমরা বিচার বিশ্লেষণ করে, পর্যালোচনা করে আমরা কার্যক্রম নিচ্ছি। আমাদের শ্যামপুর 54 নম্বর ওয়ার্ডে আলমবাগ এলাকায়, সেটা একটা নিচু এলাকা, সেখানে জলাবদ্ধতা হয়, সেটাও আমরা নতুন প্রকল্প নিয়েছি। সেখানেও ইনশাআল্লাহ আমরা আশা করছি বছরই কাজ করব, যার কারণে সেখানেও জলাবদ্ধতা ইনশাআল্লাহ নিঃসরণ হবে। এভাবে আমরা প্রত্যেকটি স্থান, এলাকা এবং তার ক্যাচমেন্ট এরিয়া, যেটা বলে যে যেই অঞ্চল, পুরো অঞ্চল মিলে তার যে অন্তর্জাল, পানি প্রবাহের যে অন্তর্জাল, পানি নিষ্কাশনের যে অন্তর্জাল, সেই অবকাঠামো আমরা তৈরি করছি।